আমার বাপটারে আমি সব বাগানে খুঁজে বেড়াইছি, কোনটাই পাইনি আমার বাপ। স্ত্রীকে হত্যা চেষ্টার পর যশোরে এক স্বামীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোরের মনিরামপুরের নেহালপুর ঝাউতলায়। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার পর স্বামী নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা আমার বাপের মনে করেন বিয়ে আছে 3টে, আমার মা বড়, আর তারপরে যেটা বিয়ে করিল সেটি আমার বাপের ছেড়েতে চলে গেছিল। এবারে এই যে যারা আমার বাপ মায়া দিছে আমার বাপ বিয়ে করেছিল, বিয়ে করার পরে আমার বাপকে মায়ারে ফেলতে চাইতো। সে সময় আমাকে বাড়ির কাছে থাকতো, তাই নিয়ে বড় একটা মিটিং টিটিং হইলো, মানে বড় একটা আন্দোলন হইলো। আমার বাপরে এই মহিলা তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে আমার বাপের কাছে মহিলার প্রায় 3 লাখ মতন টাকা ছিল আমার বাপের কাছে। কিন্তু আমার ভাই এসে বললো কি যে পারভিন, মানে আমার ওই মা বলতেছে কি যে ওরে নাইতে মানে যে সময় খুন করেছে পরে পরবর্তীতে আমার আব্বু বিষ খেয়ে দৌড়েছে। এই কথা আমার বার সামনে বলেছে, বললে আমার ভাই এসে বাড়ি বলেছে আমার বাপটারে আমি সব বাগানে খুঁজে বেড়াইছি, কোনটাই পাইনি আমার বাপ। বুধবার গভীর রাতে স্বামী উজির আলী তার স্ত্রী পারভিনকে তাল গাছ কাটা ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে পালিয়ে যান। পুনরায় ওকে আবার তালাক দেয়, আবার পুনরায় বিয়ে করে 9 মাস যাবত এখানে বসবাস করে, নেহালপুরে বসবাস করে। এখন আমরা এই গত রাত্রে জানতে পারলাম পারভিনাকে উনি জবাই করেছে এবং নিজে আপনারা দেখলেন যে আত্মহত্যা করেছে। স্থানীয়রা গুরুতর আহত পারভিনকে উদ্ধার করে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে আজ বৃহস্পতিবার সকালে ভাড়াবাড়ির অদূরে একটি গাছ থেকে উজির আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা জানান একে অপরের সাথে সম্পর্কের মাধ্যমে 9 মাস আগে উজির এবং পারভিনের বিয়ে হয়। উজির আলী এর আগে একাধিক বিয়ে থাকায় সে পারভিনাকে নিয়ে একটি ভাড়াবাড়ি বসবাস করত। মনিরামপুর থেকে জাহাঙ্গীর আলম ও সানোয়ার হোসেন তিতুর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।